নমস্কার বন্ধুরা, মৌ ঘরকন্যা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই দেখো, আর এই রকম যদি মুগের ডাল যদি মাছের মাথা দিয়ে থাকে, আর মানে খেতে কেমন লাগে। মাছের মাথা দিয়ে মুগের ডাল মানে খেতেও যেমন টেস্টি লাগে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, তাই না? আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। এই যে চলো তাহলে এই রান্নাটা শুরু করা যাক। এই যে রান্নার কাছে চলে এসেছি, এসে এখানে মধ্যে গ্যাসটা অন করে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটা দিয়ে এটা শুকনো খোলায় নেড়ে নেব, মানে তেল দিয়ে এটাকে ভাজবো না। যে দিয়ে শুকনো খোলায় নেড়ে, অনেক সময় কি হয় মানে ডালের মধ্যে কীরকম নোংরা বা এরকমই থাকে, তো তার জন্য আমি আগে থেকে শুকনো খোলায় নেড়ে ভালো করে ধুয়ে নিলাম। দিয়ে এর কাঁচা গন্ধটাও চলে গেল। দিয়ে এর মধ্যে অন্য আরেক দিকে কড়ার মধ্যে বসিয়ে দিলাম ডালটা বসিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ আর একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ মতো করে নেব। আর এই দিকে আমি মাছের মাথাটাকেও ভাজার জন্য এই যে কড়াটাও আমি বসিয়ে দিয়েছি। বসিয়ে এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে পারে মাছের মাথাগুলো আগে থেকে আমি নুন, হলুদ দিয়ে সব মেখে রেখেছিলাম। এই যে কাতলা মাছ নিয়েছি আমি, কাতলা মাছের মাথা দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে সব এক এক করে ভেজে নেব। এই যে মাছের মাথাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে এবার এগুলোকে আমি ভেজে নেব। প্রথমে দেখো মানে পেছনের দিকটা আগে মানে ভাজতে দিয়েছি, কারণ পেছনের দিকটাই তো ভাজাটা যাতে একটু ভালোভাবে হয়ে যায়। তারপরে এই যে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছগুলোকে সব আমি তুলে নিলাম। এটা হয়ে গেছে মাছ ভাজা। এবার এই দিকে যে ডালটা, এই যে ডালটা কত সুন্দর সেদ্ধও হয়ে গেছে, আর কালারটা কত সুন্দর এসেছে বলো তো। এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলোকে দিয়ে ভালো করে একটু ভাজা মতো করে নেব। ভাজা হয়ে গেলে পরে এবার এর মধ্যে আমি আদা রসুন মানে এটাগুলো আমি কেটে রেখেছি ছোট ছোট করে, সেগুলোকে চপ মতো করে রেখেছি, সেগুলোকেই আমি দিয়ে দেব। আমি আদা রসুন পেস্ট দিচ্ছি না, তোমরা চাইলে পেস্টও দিতে পারো। আদা রসুনকে কুচি করে দিয়ে এবার এগুলোকে একটু ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেলে পরে এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। লাল ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু চিনিও অ্যাড করব, একটু হলুদ গুঁড়ো দেব, কালারের জন্য হলুদ গুঁড়ো দেব, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দেব। এই যে পেঁয়াজগুলোকে সব ভাজা মতো হয়ে গেল। এবার এর মধ্যে হলো যে দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলোকে আর একটু ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পরে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার এইগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে এর মধ্যে যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে এবার এগুলোকে ভালো করে ভাজা মতো করে নিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন যে আমার এই রান্নাটা কেমন লাগলো। দেখতেই পাচ্ছ হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রেড চিলি পাউডার। দিয়ে এবার এরগুলোকে মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে ভালো করে একটু ভাজা মতো করে নিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে ডালটাকে যে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ডালটার মধ্যে দিয়ে ভালো করে সব মশলার মধ্যে এগুলোকে একটু নেড়ে নিচ্ছি, যাতে বেশ মশলাটা মাছের মাথার মধ্যে ঢোকে। আর যেহেতু মাছ তো একটু বেশ ভালো করে একটু মশলাটা না কষলে পারে মানে কীরকম একটা গন্ধ লাগবে, সেই জন্য ভালো করে একটু কষে নিলাম। দিয়ে এই যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। ঝালের জন্য নুন দিয়ে দিলাম, নুনটা একটু কম লাগছিলো বলে একটু নুন দিয়ে দিলাম। ডালের মধ্যে তো নুন দিয়েছিলো, খুব বেশি নুন লাগলো না। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে এখন ঢেকে দিয়ে একটু মানে সেদ্ধ মতো করে নিলাম। হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঘি আর একটু গরম মশলা, আর অল্পই একদম ঘি দিলাম, আর একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এই যে
দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া মতো করে নিলাম। এই যে আমার হয়ে গেছে ডালটা, দেখতেই পাচ্ছ, দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর। তোমরা এরকম বাড়িতে ট্রাই করবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করা অনুরোধ রইল।